আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা জানব হাতের বৃদ্ধা আঙ্গুলে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়। হ্যাঁ, আজকে আমরা এই আমলটি খুব সহজে শিখে নেব এবং আমলটি কখন করবেন, কিভাবে করবেন এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। খুব সহজেই আপনাদেরকে আমলটি শিখে দেওয়ার চেষ্টা করব। সেই জন্য আপনাদেরকে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো এরকম ভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে কাজ হচ্ছে আপনাদের যারা এই দুরূদ শরীফ পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন। তারপরে আপনাদের কাজ হচ্ছে যে এই যে সূরাতুল ইখলাস রয়েছে, এই সূরাতুল ইখলাস এই হাতের বৃদ্ধা আঙ্গুল, এই ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে আপনাদেরকে এইভাবে মুড়ে নিতে হবে। ঠিক আছে, এইভাবে মুড়ে নেবেন তালুতে, এইভাবে। ঠিক আছে, তো এইভাবে ডান হাতের তালুতে, ঠিক আছে, এভাবে তালুতে রাখবেন বৃদ্ধা আঙ্গুলটা রেখে আপনারা পাঠ করবেন। দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করার পরে আউযু বিল্লাহি বিসমিল্লাহির সহিত সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই যে এরকম ভাবে ফু দিবেন, ফু দিয়ে আবার বন্ধ করে দিবেন। তো এরকম ভাবে 3 বার পাঠ করে 3টি ফু দিবেন, এরকম ভাবে 3 বার বন্ধ করে দিবেন। তারপরে দুরূদ শরীফ পাঠ করার আগেই আপনি ওই ব্যক্তির, যে ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনি আমলটি করতেছেন, ওই ব্যক্তির নাম নিয়ে এখানে 3টি ফু দিবেন। ফু দিয়ে আপনার আমলটি এভাবে শেষ করবেন। ঠিক আছে, আপনাকে আর কিছু করতে হবে না। তো এভাবে আপনাদেরকে কিছুদিন আমলটি করতে হবে। করতে পারলে কি হবে, আল্লাহ তাআলার রহমতে ওই ব্যক্তি, যে ব্যক্তির জন্য আপনার আমলটি করেছেন, ওই ব্যক্তি আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার কথা